হ্যালো বন্ধুরা, মম এন্ড সন্স ব্লগ থেকে আমি অর্ঘদীপের মা আবার একটা নতুন ব্লগে আসলাম। আজকে আমরা তারকেশ্বরে এসেছি কালকে, আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে সকাল সকাল স্নান করে বাবার মাথায় জল ঢালবো। অর্ঘদীপের বাবা আর আমি, অর্ঘদীপ একটু মাথায় জলের ছিটা দেবে, কেন ও চান করবে না পুকুরে, ও যেতেই চান করবে, ওই হোটেলেই চান করবে। আর আমরা তারকেশ্বরে এসেছি। এটা হচ্ছে হনুমান পরিষদ। এখানে ব্যবস্থা খুবই সুন্দর, তোমাদের বাইরেটা দেখাবো। বাইরেটা এখন আমরা হোটেলের ভেতরে আছি, আর কত সুন্দর পরিবেশ এখানে, শান্ত পরিবেশ, একদম ভদ্র পরিবেশ বন্ধুরা। আর এই দেখো এখানে কি সুন্দর বই আছে, কত বই আছে এখানে দেখো। এই দেখো এখানে আছে গীতা প্রবোধনী, এই যে গীতা প্রবোধনী। তারপরে তোমার হচ্ছে কত রকমের বই সব আছে পড়ার জন্যে। এই যে হনুমানের বই, তারপরে এই যে নানান সব রকম সব হিন্দি বইও আছে, বাংলা বইও আছে। যারা আমার হিন্দুস্তানি বন্ধু আছো তারা এই হিন্দি বইগুলো পড়তে পারবে, যারা হিন্দি জানো। এখানে অনেক সুব্যবস্থা আছে, আমার সব থেকে ভালো লাগে এগুলো, মানে এখানে পরিবেশ খুবই ভালো বন্ধুরা। আর এই দেখো কীর্তিবাসী রামায়ণ আছে এখানে, পরিবেশটা খুবই সুন্দর। আর আমরা যখনই তারকেশ্বরে আসি আমরা এই ঘরগুলোই নেই। এদের ঘরগুলো 800 থেকে 1000 টাকা ভাড়া, এসি ঘর, এসিও আছে, দেখা এসিটা বন্ধুদের। ফ্যানেরও ব্যবস্থা আছে। তারপরে বন্ধুরা একটা ঠাকুরের ফটো আছে, হনুমানজির ফটো আছে এখানে। বড় একটা আয়না আছে, দেখো মিরর আছে, একটা বড় মিরর, খুব সুন্দর। জানলা দরজা গুলো খুব সুন্দর, দেখো বন্ধুরা। টয়লেটও খুব সুন্দর, আর এখানে পরিবেশও খুব সুন্দর। আর বন্ধুরা কালকে অনেক বেলা হয়ে গেছে, কালকে তো প্রচন্ড বৃষ্টি, বাবা অনেক আমাকে পরীক্ষা করলো, আসতেই পারছিলাম না, বাড়ি থেকে বেরোতেই পারছিলাম না, এত বৃষ্টি। তারপর হঠাৎ কিছুক্ষণের জন্য বৃষ্টিটা একটু কমে গেল, তা আমরা বেরোলাম বাবার নাম নিয়ে, শিব বাবার নাম নিয়ে। বেরোনোর পরে তারপর হাওড়ায় আসলাম। তারপর হাওড়ায় আসার পরে দেখছি প্রচণ্ড বৃষ্টি। ট্রেন কালকে তারকেশ্বর ট্রেন লেট ছিল, আর কালকে 9টার মধ্যে এখানে পুজো শেষ করতে হয়। আমরা এসেছি তখন 9টার পরে পুজো হয়ে গেছে মন্দিরে। আর ভালো লাগছিল না এত জার্নি করে এসে। কাল আর পুজো দেইনি বন্ধুরা। কালকে আরতি দেখেছি সন্ধেবেলা, আরতিটা খুব ভালো লেগেছে, তোমাদের সঙ্গে শেয়ার করব, সব কিছুই শেয়ার করব। তোমরা আমার পরিবারে আছো যখন, তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের দ্বিতীয় দিন, আজকে আমরা একটু বাবার মাথায় জল ঢালতে যাব। হর হর মহাদেব, জয় বাবা মহাদেব। একটু বাদেই বেরোবো। অর্ঘদীপের বাবা একটু টয়লেটে গেছে, আমরা স্নান টান আজকে দুধ পুকুরেই করবো। চলো আজকে ভিডিওটা কিন্তু খুব ভালো হবে, স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখবে। আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। আর যারা পুরনো বন্ধু তারা তো পাশে আছে, যারা আমার পরিবারে নতুন আসবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। আজকে ধামাকা ভিডিও হবে বন্ধুরা, আজকে দেখতে থাকো আমাদের ব্লগটা। দেখো বন্ধুরা এখানে পরিবেশটা কত সুন্দর, এই যে কত বড় এলাকা নিয়ে, এই যে আমরা একতলাতেই আছি। আমরা বন্ধুরা একতলাতেই আছি, কারণ আমি দোতলায় উঠতে পারি না, পায়ের সমস্যা আছে, ভীষণ পায়ে ব্যথা, আমার ভীষণ পায়ে ব্যথা, তার জন্য আমি একতলাতেই আছি। দোতলাতে ঘর ছিল, আমি দোতলাতে যাইনি, কারণ না দোতলায় আমি উঠতে পারবো না, ওই খাড়াই সিঁড়ি দিয়ে। এই সিঁড়িটা দেখো, আর বন্ধুরা এখানে পরিবেশ খুবই সুন্দর, খুবই শান্ত পরিবেশ। আর এখানে একটা হনুমানজির মন্দির আছে, এখন হনুমানজির মন্দিরের কাজ চলছে এখন, সেই জন্য নাহলে সকালবেলা অনেক গান হয় ঠাকুরের। এর আগেরবারে এসে দেখেছি, এখন এখানে কাজ হচ্ছে বলে তাই জন্য বন্ধ আছে মন্দিরটা, কাজ হচ্ছে।
দেখো বন্ধুরা, এখানে পরিবেশটা খুবই সুন্দর। আমরা যখনই আসি এই পরিবেশে থাকি, তোমরা যখনই আসি আমরা এইখানেই থাকি। এইখানটা আমাদের খুব ভালো লাগে। আর দেখো এখানে বসার ব্যবস্থাও আছে। কোনো যাত্রী আসলে কিছুক্ষণের জন্য এখানে বসে রেস্টও নিতে পারবে, সেই ব্যবস্থাও আছে সবার জন্যে। খুব সুন্দর বড় জায়গা জুড়ে এখানকার পরিবেশটা দেখো। অনেকে আসে পুজো দেয়, এখানে কিছুক্ষণ রেস্টও নেয়। যারা থাকে না, পুজো দিয়ে চলে যায়, তারা এখানে রেস্ট নেয়। আর এখানে বন্ধুরা আচার খুব বিখ্যাত, মানে এখানে আচার খুবই সুন্দর আচার। একটা মিষ্টির দোকানও আছে, কোনো অসুবিধা নেই, দুটো মিষ্টির দোকান আছে। এটা বাড়িটা দেখো, শ্রী শ্রী হনুমান পরিষদ। এই যে দেখো, তোমরা যদি আসতে চাও এখানে আসবে, এখানে খুবই সুন্দর ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। দোতলায় নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ খাওয়ার ব্যবস্থাও এখানে আছে। এই যে বন্ধুরা, এটা আমাদের পুরোহিত, এই যে হনুমান পরিষদের পুরোহিত। আমরা 4-5 বার এসেছি, উনি আমাদের পুজো করিয়েছে। আর উনি খুব ভালো মানুষ, একদম নিজের মতো মিশে যায়। তোমরা বুঝতেই পারবে না যে আমরা নিজের জায়গায় এসেছি, এরকম মনে হবে। এই দাদা এখন আমাদের পুজো দিতে নিয়ে যাবে। আমরা চান করবো দুপুরে, করে পুজো দেব। আমি আসছি, আপনাকে দিব। হ্যাঁ, কপি খাবেন না? আমি খাবো। বলে গেল কপি। হ্যাঁ, দেখতে হবে দাদা আসুন, তাহলে জানবো মুখে জল দিয়ে মালগুলো সব দিয়ে এসো। বাবার তোল সোজা যাবে, বাঁ দিক দিয়ে হয়ে আবার সোজা চলে যাবে। মন্দির সোজা চলে যাবে। দিদি, মন্দির দিয়ে সোজা চলে যাবে, দিয়ে বাঁ দিকে চলে যাবে। আর তোলা হবে না তো? কবার তোলা হবে? মাথায় পাইপটা ধরবে, ধরে তারপরে লিখবো। আমি এখানে বসে
আমি যা নেবেছি তাই বাবার দয়ায় আমি একটা ঘটি চেয়ে এনে দেব তো এখান দিয়ে যা একটা ঘটি গুলো ফটো তোলো জল দিয়ে এই 3 বার হয় 7 বার হয় 5 বার হয় ভালো না তো থাকবে আমরা পুজো দিয়ে নাচ বেরোবো তারপর চলে আসে তুলে দে মা বাবাকে তুলে দে তোল ওদিকে নিয়ে উপরটা তোল ফোনটা তুলবি না মোবাইল নিয়ে বন্ধুরা আমরা তারকেশ্বর বেড়াতে এসেছি আর টোটোয় করে একটু লোকনাথ মন্দিরে এসেছি। এটা তারকেশ্বরের লোকনাথ মন্দির। এই দেখো লোকনাথ ধাম, এই যে লোকনাথ ধাম, এটা মন্দির, লোকনাথ বাবার মন্দির এটা। বন্ধুরা দেখা সব ঘুরে ঘুরে মা লোকনাথ বাবাকে না দিয়ে যায় মা, একটা নিয়েও অন্তত সবাই মিলে দিই। যেহেতু আমরা মন্দিরে আসলাম তারকেশ্বরের মন্দিরে, দ্বিতীয় দিন আমরা আশেপাশের মন্দিরগুলো একটু দর্শন করলাম টোটোয় করে। তোমরাও দেখো কেমন লাগছে। এই যে রাধাকৃষ্ণের মন্দিরে এসে অর্ঘ্যদীপ ফটো তুললো। একের পর এক আমরা যা আশপাশের মন্দির ছিল সব কটাই দেখলাম। হ্যাঁ, খুবই ভালো লাগলো মন্দিরগুলো দেখে, দর্শন করলাম। তারকেশ্বরে এসে এই প্রথম সব মন্দিরগুলো দেখলাম। রাধাকৃষ্ণের মন্দির আর ওটা বলরাম, খুবই ভালো লাগলো বন্ধুরা। মন্দিরটা এত সুন্দর করে সাজানো, খুব ভালো লাগলো মন্দিরটা দেখে। তারপর আমরা একের পর এক ওখানে সমস্ত শ্মশান মন্দির, তারপরে অনেক কিছুই দেখলাম। যতগুলো মন্দির আছে টোটোওয়ালা আমাদের মন্দিরগুলো দেখালো, বললো যে এখানে এসে এই মন্দিরগুলো সবাই দর্শন করে, আপনারাও করলেন, ভালোই হলো। এখানটায় মানে এখানে আবার আরেকটা মন্দির, এখানটাও দেখলাম। লাস্টের দিকে আমরা শ্মশানে গেলাম। ওখানে তারকেশ্বর শ্মশানে গিয়ে আমরা ছিন্নমস্তা কালীর দেখলাম। এই শ্মশান কালীর আমরা একটু পুজো দিলাম, একটুখানি প্রণাম করলাম শ্মশানে গিয়ে। আর জানো তো বন্ধুরা, স্বপনে সুখ আর শয়নে শান্তি, মানে শ্মশানে শান্তি কথাই আছে। হ্যাঁ, সেই জন্যে শ্মশানে গিয়ে একটু মনটা শান্তি করলাম। বন্ধুরা আজকে তারকেশ্বর বেড়াতে এসেছিলাম। ফ্যানটা একটু বন্ধ করো।
বন্ধুরা আজকে তারকেশ্বর বেড়াতে এসেছিলাম আর এই আজকে চলে যাচ্ছি বাড়ি। মনটা খুব খারাপ লাগছে। বাবার এখানে ভালোই কটা দিন কাটলো, খুব আনন্দে কাটলো। হ্যাঁ, তোমরা আমাদের এই ব্লগ ভিডিওটা অবশ্যই দেখবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর তোমাদের যদি খুব ভালো লাগে একটু কমেন্ট করবে। আমরা এখন সব গুছিয়ে নিয়েছি লাগেজ টাগেজ, এখনই বেরোবো। টিফিন খেয়ে বাসে চলে যাব বাড়ি। আবার যখন আসবো আবার ভিডিও করব, তোমাদের দেখাবো। বাবার এখানে তো থাকতেই ইচ্ছা করছে, যেতেই ইচ্ছা করছে না। ঠিক আছে, আবার পরের ব্লগে দেখা হবে। টাটা।